স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণ অধ্যায় 9 এর পর্ব 9 নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 169 এর দলগত কাজটি সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় সেভ করার জন্য, স্বল্প সময়ে তোমাদের দলগত কাজটি সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দলগত কাজটি হলো, দলনেতা তার খাতায় উপরের ছকটির অনুরূপ একটি ছক তৈরি করবে। তারপর দলের সকল সদস্য পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে 5টি বাস্তব সমস্যা লিখে ছকটি পূরণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে অষ্টম পর্বে যখন তোমাদের সমাধান করেছিলাম বাস্তব সমস্যা, তো সেই বাস্তব সমস্যাটার অনুরূপ একটি বাস্তব সমস্যা নিজে তৈরি করে সমস্যার সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 5টি ক্রমিক নম্বর তৈরি করে নিয়েছি এবং বাস্তব সমস্যা এবং সমাধান করে রেখেছি, তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রমিক নম্বর 1, 4টি ক্রমিক সংখ্যার যোগফল 18, অর্থাৎ 4টি ক্রমিক সংখ্যার যোগফল 18। এরপরে এটা হচ্ছে বাস্তব সমস্যা। অজানা রাশি বা চলক, এরপর আমাদের কি করতে হবে? সমীকরণ তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4টি ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? 4টি ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি যে প্রথম ক্রমিক সংখ্যা যদি 1 হয়, তাহলে পরের ক্রমিক সংখ্যাটা 2, তারপরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে 3। এইভাবে আমরা ক্রমিক সংখ্যাগুলো লিখে থাকি। তো আসলে কোন 4টি ক্রমিক সংখ্যা তা কিন্তু বলা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বলা নাই, সেহেতু আমরা প্রথম যে ক্রমিক সংখ্যাটি বা ছোট যে ক্রমিক সংখ্যাটি সেটাকে আমরা x ধরে নিয়েছি। তাহলে প্রথম সংখ্যাটি যদি x হয়, তাহলে পরের সংখ্যাটি হবে x + 1, তারপরের সংখ্যাটি হবে x + 3, তারপরের সংখ্যাটি হবে x প্রথম ক্রমিক সংখ্যাটি x, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে x + 1, তৃতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে x + 2, চতুর্থ ক্রমিক সংখ্যাটি হচ্ছে x + 3। তাহলে 4টি ক্রমিক সংখ্যার যোগফল 18। তার মানে কি, আমাকে কি করতে হবে? এই 4টা ক্রমিক সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। x + 1, x + 2, x + 3 = 18। তো এটি হচ্ছে আমাদের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর ক্রমিক নম্বরটি হলো, একটি সংখ্যার 3 গুণের সাথে 2 যোগ করলে যোগফল 14 হয়। মানে একটি সংখ্যাটি কত আমরা জানি না, কিন্তু সংখ্যাটির 3 গুণের সাথে 2 যোগ করলে যোগফল 14 হয় সংখ্যাটি। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে? ধরে নিতে হবে। এই কারণে আমি ধরে নিয়েছি, ধরি সংখ্যাটি y। তাহলে সংখ্যাটি যদি y হয়, তাহলে y এর 3 গুণের সাথে 2 যোগ, তার মানে 3y + 2 = 14। তো এই হচ্ছে সমীকরণ। এরপরে 3 নং ক্রমিক নম্বরটি হলো, একটি কলমের মূল্য 5 টাকা। এটা কিন্তু ফিক্সড করে দেওয়া আছে যে একটি কলমের মূল্য 5 টাকা। একটি কলম ও 2টি খাতার মূল্য একত্রে 45 টাকা, মানে 45 টাকা। আমরা একটা খাতার দাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কলমের দাম 5 টাকা। তাহলে 2টি খাতার মূল্য, একটা কলম আর 2টি খাতার মূল্য একত্রে 45 টাকা। তাহলে একটা কলমের মূল্য তো 5 টাকা, তাহলে খাতার মূল্য কত তা কিন্তু আমরা জানি না। এই কারণে কি করেছি? ধরে নিয়েছি, ধরি একটি খাতার মূল্য z টাকা। তাহলে খাতা যেহেতু 2টি কিনেছি, তাহলে 2z টাকা হবে। তাহলে একটি কলমের দাম 5 টাকা, এর সাথে 2টি খাতার দাম যোগ করলে 45 টাকা। তো এই হচ্ছে আমাদের 3 নং ক্রমিক নম্বরের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 4 নং ক্রমিকের সমাধান করব। একটি সংখ্যার 3 গুণ থেকে সংখ্যাটির 1/3 বিয়োগ করলে বিয়োগফল 8 হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বাস্তব সমস্যাটাকে এই বাস্তব সমস্যাটা থেকে আমাকে অজানা রাশি বা চলক ধরতে হবে, তারপরে সেটার একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা তো জানি না সংখ্যাটি কত, তাহলে ধরি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 3 গুণ থেকে, তার মানে 3x থেকে, সংখ্যাটির বলতে ওই x থেকে 1/3 মানে 3-এর 1 অংশ। 1/3 মানে হচ্ছে 3-এর 1 অংশ। তাহলে যেহেতু বলছে যে ও সংখ্যাটির 1/3, তার মানে সংখ্যাটি তো আমরা ধরে নিয়েছিলাম x। তাহলে x এর 1/3 মানে কি? x × 1/3। তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে x/3। তাহলে x এর 1/3 হচ্ছে x/3। তাহলে 3x থেকে যদি আমরা x এর 1/3 বিয়োগ করি, তাহলে 3x - x/3 = 8। কারণ বিয়োগ করলে বলছে যে একটি সংখ্যার 3 গুণ থেকে সংখ্যাটির 1/3 বিয়োগ করলে বিয়োগফল 8 হয়। তো এই হচ্ছে আমাদের 4 নং
প্রশ্নের সমীকরণ। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নং ক্রমিক নম্বর হলো 2টি আপেল, 1টি লেবু ও 3টি পেয়ারার মোট দাম 115 টাকা, যেখানে একটি লেবু ও একটি পেয়ারার দাম যথাক্রমে 20 টাকা ও 15 টাকা। তার মানে হচ্ছে একটা লেবুর দাম হচ্ছে 20 টাকা এবং একটা পেয়ারার দাম হচ্ছে 15 টাকা। এখন প্রশ্ন হলো যে এটাকে সমীকরণে প্রকাশ করতে হবে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে একটি লেবুর দাম ফিক্সড করে দেওয়া আছে এবং একটি পেয়ারার দামও ফিক্সড করে দেওয়া আছে, কিন্তু আপেলের দাম কিন্তু ফিক্সড করা নাই। তা সেই হিসেবে আমরা আপেলের দামটিকে ধরে নেব, যে ধরি একটি আপেলের দাম ওয়াই টাকা। তাহলে আপেল কয়টা কিনেছে? 2টি। তাহলে 2টি আপেলের দাম হচ্ছে 2y। একটা লেবুর দাম 20 টাকা এবং একটা পেয়ারার দাম হচ্ছে 15 টাকা। তাহলে পেয়ারা কয়টা কিনছে? পেয়ারা কিনছে 3টা। তাহলে এখানে কী হবে? 2y + 20 + 3 × 15 = 115। তার মানে 2y লেখার কারণ হচ্ছে একটা আপেলের মূল্য হচ্ছে y টাকা, তাহলে আপেল কিনছে 2টা, তাহলে 2y। একটা লেবু কিনছে, একটা লেবুর দাম 20 টাকা। 3টা পেয়ারা কিনছে, একটা পেয়ারার দাম হচ্ছে 15 টাকা, তাহলে 3টা পেয়ারার দাম হচ্ছে 3 × 15 = 45। তাহলে 2y + 20 + 3 × 15 = 115। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 169 এর দলগত কাজের সমাধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হবে না, যে কোনো জিনিস খুব সহজেই ক্যাচ করতে পারবা। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো সমস্যা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।